আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দেশবাসী, আপনারা কেমন আছেন? অবশ্যই কমেন্ট করবেন। সেটা হলো, আমি আজকে আপনাদের কাছে এমন একটি ভিডিও নিয়ে এসেছি। আমি সাধারণত কাউকে উদ্দেশ্য করে বা কাউকে এমনি আমি ভিডিও বানাই না, আমি না বানিয়েও পারছি না। সেটা হলো, আপনারা দেখতে পেরেছেন স্ক্রিনের মধ্যে যাকে নিয়ে আমি একটি কথা বলবো। সেটা হলো, ওনার মাথার মধ্যে কিন্তু একটি পাগড়ি আছে। আমি কি ওনাকে ছোটো করার জন্য আমি কথাটা বলছি না। সেটা হলো, আমি বলবো, ভাই আপনি যে যেখানে থাকেন, আপনি যে যে অবস্থায় আছেন না কেন, ওই জায়গায় থাকেন। আমি আপনার কাছে অনুরোধ করব যে এটা হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নত। ভাই আপনার কাছে অনুরোধ করছি সেটাই, যে সুন্নত নিয়ে কখনো আপনি মানুষদের সামনে এভাবে খেলা করবেন না। সেটা হলো আসলে ভাই কষ্ট হয় মনের মধ্যে, জানেন। আপনি এই সুন্নত মাথায় দিয়ে কি করেছেন, নাচানাচি বা গান বাজান যেটাই করেছেন না কেন, এগুলো আসলে কিন্তু আমরা মুসলমানরা এগুলো আপনার কাছ থেকে আমরা আশা করি না। কারণ আমরা মুসলমান, মাথার মধ্যে পাগড়ি আছে, আলহামদুলিল্লাহ, আল্লাহ রাসূলের সুন্নত, আমরা সেই অনুযায়ী আমল করব। সুতরাং আমি বলবো, ভাই আপনারা কেউ নায়ক বা নায়কের যে যে অবস্থায় আছেন না কেন, যে যে অবস্থায় আপনারা ভিডিও বানাচ্ছেন, সেটা হলো আমরা ইসলামকে এমন কিছু করব না যে ইসলামের মধ্যে আঘাত আসে, ঠিক আছে? এমন কিছু করব না যে ইসলামের কোনো ক্ষতি হবে, এমন কিছু করব না যে আমাদের ইসলামদেরকে নিয়ে মানুষে হাসি ঠাট্টা করবেন বিধর্মীরা। এজন্য ভাই তোমাকে আমি একটি অনুরোধ করব, আমার বড় ভাই হিসাবে। তুমি আমার বড় ভাই, তুমি আমার দিনী ভাই, তুমি আমার মহাব্বতের ভাই। তোমাকে আমি একটু অনুরোধ করছি ভাই, আর কখনো এভাবে মাথায় পাগড়ি নিয়ে, আল্লাহ রাসূলের সুন্নত নিয়ে কখনো তোমরা এই গান বাজনা করবে না। তুমি এগুলো সারা করতে পারো, এগুলো করেছো, সোশ্যাল মিডিয়াতে অনেক ভাইরাল হয়েছে, এগুলো মানুষ অনেক মন্তব্য করেছে। আমি কিন্তু তোমাকে মন্তব্য করার জন্য ভাই আসি নাই, আমি এসেছি আসলে তোমার যে দোষটা সেটা মানুষকে প্রকাশ করার জন্য। মূলত এটা না যে আমরা তোমার দ্বারাতে যেন আরও কেউ আমার না হয়, সেজন্য আমি ভিডিওটা বানানোর উদ্দেশ্য। আসুন আমরা আর কখনো এভাবে মানুষের কাছে, মানুষের সামনে এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নত নিয়ে আমরা কখনো খেলাধুলা করব না। তোমার কাছে একটু অনুরোধ করবো ভাই, আর কোনো দিন আল্লাহ রাসূল সুন্নত নিয়ে মাথায় পাগড়ি নিয়ে গান বাজনা করবে না। আমরা আশা আছি তোমার কাছে, আমি আশাটা করি। কারণ আমি জানি তোমার অনেক অনেক বক্তরা আছে, হয়তো আমি কিছু বলতে গিয়ে তোমার বক্তরা হয়তো আমাকে গালাগালি করতে পারে। সেজন্য আমি তোমাকে মহাব্বতের সহিত সুন্দর করে বলছি যে আসলে আমি চাই না আমাকে কেউ গালাগালি করুক, আমি চাই না আমাকে নিয়ে ইসলামের প্রতি কেউ মনক্ষুণ্ণ হোক বা গালাগালি করুক। সেটা হলো আমি সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করছি ভাই। আর আমরা কখনো আল্লাহ রাসূলের সুন্নত মাথায় পাগড়ি নিয়ে আমরা কখনো গান বাজনা করব না। কিছুদিন আগে আমি একটি ভিডিও দেখেছিলাম, সেটা হলো আপনি দেখতে পেরেছেন, আমি আমার প্রোফাইলে বা আমার পেজের মধ্যে দিয়েছি, সূরা ফাতিহা ব্যঙ্গ করে ওরা ভিডিও বানাচ্ছে। এগুলো ভাই কখনো ঠিক হয় না। আমরা তো কন্টেন্ট ক্রিয়েটর যারা আছি, আমরা এমন কিছু করব না যে ইসলামের জন্য আঘাত হবে, মুসলমানের মনে কষ্ট পাবে। বুঝতে পেরেছেন সকল বন্ধুরা আমার? আশা করছি ভিডিওটা সুন্দর করে আপনি কথাগুলো শুনতে পেরেছেন। আর আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার এই ভিডিওর মধ্যে সময় দেওয়ার জন্য। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।